তেলিয়ামুড়া রেল স্টেশন এবং রেল স্টেশন চত্বরে দীর্ঘদিন ধরে একটা অসামাজিক কার্যকলাপ হচ্ছে এবং বিশেষ করে সেখানে চুরির ঘটনা ঘটছে, যার কারণে সেখানে ব্যর্থতার অভিযোগ স্থানীয়রাই তুলে ধরেছে পুলিশ প্রশাসনের দিকে। প্রতিনিয়ত তেলিয়ামুড়ার জিআরপি থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, যদিও সেই অর্থে পদক্ষেপ লক্ষ্য করা যায়নি বলেও জানিয়েছেন স্থানীয়রা। আর সেই জায়গা থেকে আবারও জিআরপি পুলিশ কেন ভূমিকা গ্রহণ করতে পারে না তা নিয়েও বড়সড় যখন প্রশ্ন উঠছে, তখনই এই আবহে আশ্চর্যজনকভাবে তেলিয়ামুড়া রেল স্টেশনের প্ল্যাটফর্মের ভেতরে থাকা দোকানে চুরির ঘটনা ঘটেছে। যদিও এই চুরির ঘটনার পরিপ্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ দেখে জিআরপি পুলিশ চুরির ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে এক নাবালককে আটক করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে যেখানে রেল স্টেশন প্ল্যাটফর্মে জিআরপি পুলিশ প্রয়োজন নিরাপত্তা দিতে, আর সেই জায়গা থেকে পুলিশের ব্যর্থতা, সেক্ষেত্রে আদৌ সাধারণ মানুষ কোথায় বা ভরসা রাখবেন? যাই হোক, এ নিয়ে কি রয়েছে বিস্তারিত প্রসঙ্গ শুনুন। স্টেশনের ভিতরে আর কি আমরা দোকান আছে, আমরা দোকানে রাত্রেবেলা তো আমরা তারাবেলা মেরে দিয়ে গেছি, ভালোভাবে সবকিছু মেরে গেছি। যখন সকালবেলা এসে দোকান খুলতে দেখেছি সামনে দিয়ে জাপ ভাঙ্গা, কর্মচারী এসে দোকান খুলছে জাপ ভাঙ্গা। তারপরে যখন জাপটা খুলে যখন ঢুকছি, তালা যখন খুলে যখন ঢুকছি, ক্যাশে দেখতে যে মানে ক্যাশের থেকে টাকা নাই, তারপরে কয়েকটা জিনিসও কম, বাকি টাকা একটাও নাই। তারপরে সে যখন খুলে সে যখন দেখতেছি যে মানে সিসি ক্যামেরা দেখলাম যে সিসি ক্যামেরার পেছনে প্লাগটা খোলা, মানে টিভির প্লাগটা খোলা, ক্যামেরা তো অন আছিল। খুলে এসে দেখতেছি মানে ক্যামেরার থেকে একটা ছেলে রাত্রেবেলা 12:54 8 সেকেন্ড থেকে চুরিটা করছে। তখন ঢুকতেছে মানে সামনে দিকে জাপটা ভেঙে ঢুকছে, ঢুকে এসে তারপরে প্রথমত ঢুকেছিরা ওই উপর দিক দিয়ে সিটটা খুলতে ছিল, ঢুকছে ঢুকেছিরা ওই সব টাকা টোকা যা আছে কিনে লইছে, ওরা যেন লইয়া তারপর কিছু খাবার জিনিস খাইছে, খাইতে এসে তারপর মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতন চুরি করছে। তারপরে সেটা বাইরে ঠিক আছে। তারপরে সকালবেলায় যখন মানে তারা দেখতেছে বাইরে ঘোরাঘুরি করে, লোক তো অঞ্জন এমনি সিসি ক্যামেরা তার ফেসটা দেখতেছি, তার ফেসটা আর সিসি ক্যামেরার যে ইয়েটা ফেসটা তখন পুরোপুরি মিলতে আছে। তখন তার বাইরে গেলাম, আমার বাইরে আমি তো সকাল লোক করে ফোন করতে দুজন আমরা আইসি দুই ভাই, যখন বাইরে গেছি দিদি ঘোরাঘুরি করতে স্টেশনের বাইরে। তখন তারা যখন জিজ্ঞাসা করছি, এত প্রথম তো শিখাইটা না, তখন ওই যে প্যাকেটের মধ্যে টাকাটা যে ঢুকাইছে, তখন এই টাকাটার যখন তারা দেখছি, তারা ভালো করে সত্যি করে থাকো এই টাকাটা তো আমরা দোকানে হয়, এরপর দিয়ে আমি নিছি। আমি কিছু ক্ষুদা লাগে খাওয়ানো লেগে ঢুকছি, যেহেতু অথচ খাওয়ানো লেগে কোনো জিনিসই খাওয়া রেখাইছে, শুধু টাকাটি লেগে গেছে টাকা বাইরে সেটাই মোহনপুর করলে যতটুকু জিআরপি অন ডিউটি আসছিল। তারা বলে কালকে রাত্রে বলে কয়ে গেছে যে ছেলেটারে যে বাইর করে দিয়েছে তারা, যে স্টেশন থেকে যাওয়ানো লেগে রাত্রে যখন নাইট পেট্রোলিং তারা আইছিল, তাই মনে করে তারা মনে হয় এসে কুয়েও গেছে। ছেলেটা একটাই আছিল ওই স্টেশনের ভিতরে, এর কইছে যে স্টেশনে থেকো না, যাও গেছে তারা খুলে আবার ঢুকছে, আবার তো এরপরে করতে পারতেছি না। তারপর তো আমরা সকালবেলা আইলাম। নাম কি আপনার? সংশ্লিষ্টের কাছ থেকে বিস্তারিত বিষয়টা আপনারা শুনলেন। তবে এবার আসি পুলিশের ভূমিকা নিয়ে, যেখানে এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে যে অভিযুক্ত নাবালক, তাকে রীতিমতো দড়ি দিয়ে বেঁধে যেভাবে জিআরপি পুলিশ টেনে হিচড়ে নিয়ে গেছে, এটা কিন্তু আর যাই হোক মানবিকতার পরিপ্রেক্ষিতে একটা বড়সড় উদ্বেগের বিষয় বলে এই মুহূর্তে সন্দেহ প্রকাশ করছেন সমাজের সচেতন নাগরিকরা। আর এদিকে রেল স্টেশন প্ল্যাটফর্মে দিনের পর দিন চুরির ঘটনা এবং আজকের এই চুরির ঘটনা চাওয়ার হতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে দেখার বিষয় আগামী দিনে এই অসামাজিক কার্যকলাপ কিংবা চুরির ঘটনা রোধ করতে আদৌ জিআরপি থানার পুলিশ সে অর্থে সক্রিয়তা দেখায় কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।